হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমার এত বেশি ফুচকা খাইতে ইচ্ছা করতেছে, পরে যে ভাবা সেই কাজ, আমি বেরিয়ে গেছি ফুচকা খেতে। আমার ছেলেকে নিয়ে বিকালে হাঁটতে হাঁটতে চলে গিয়েছি ফুচকার দোকানে। আমার বাসা থেকে অনেকটাই দূরে ফুচকার দোকান, তবুও মন যেহেতু চেয়েছে, তো খেতে তো হবেই। তারপর রাস্তা দিয়ে আমরা দুই মা আর ছেলে খুনসুটি দুষ্টামি করতে করতে যাচ্ছি। আর ফুল দেখেছি, আমার ছেলে ফুল নিবে, পরে কয়েকটা ফুল ছিঁড়ে দিয়েছি। আর দেখেন ও হাতে নিয়ে আবার সেগুলো আমাকেই দিচ্ছে, নাও মা নাও, এরকম করে আর কি বলছে আর নিচ্ছে। ওটাই অনেক বেশি ভালো লাগে, মাশাল্লাহ। একটু একটু কথা বলতে শিখে গেছে আমার মানিকটা এখন। তো সবাই কিন্তু মাশাল্লাহ বলে দিবেন দেখে, অবশ্যই অবশ্যই। তারপরে এই তো আমার ছেলেকে একটু ফুলটা কানে দিয়ে দিচ্ছিলাম। এটা কিন্তু আমাদের যাওয়ার পথের কাহিনী আর কি। একটু করে যাচ্ছি, খেলা করছি, একটু করে যাচ্ছি। তারপরে অবশেষে গিয়ে পৌঁছেই গেছি। এই মামার হাতের ফুচকা এত বেশি ভালো লাগে আমার। একটু দূরে হলেও আমি কষ্ট করে গিয়ে তারপরে উনার কাছেই আমি ফুচকা খাবো। কারণ এতটাই ভালো লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর আমি প্রায়ই কিন্তু উনার কাছ থেকে নিয়ে খাই। আর উনি পরিমাণেও অনেক বেশি দেয়। তারপরে এই যে নিয়ে এসেছি বাসায়, আর আমার ছেলেও কিন্তু ফুচকা মোটামুটি অনেক পছন্দ করা শিখে গিয়েছে আমার সাথে থেকে থেকে। আমার ছেলে বলে কথা, ফুচকা তো ওকে খেতেই হবে। তো ফুচকা দেখলে কি আর মনে মানে? তারপরে ও অনেক বেশি দুষ্টামি করছিল, বিরক্ত করছিল, আমাকে খেতেই দিচ্ছিল না শান্তি মতো। পরে আমি বললাম যে তুই যা বাবা, একটু গিয়ে দেখ বাইরে বাচ্চারা হয়তো বা খেলছে। তারপরে ও মানে বারান্দায় গিয়ে দেখছে আর আমি ঘরে বসে খাচ্ছি। আমি তো নিজেকেই হারিয়ে ফেলি ফুচকার মাঝে। আসলে খেতে গিয়ে সেটা আমি বলে বোঝাতে পারবো না। অসাধারণ লেগেছে আমার কাছে। মনটাই শান্ত হয়ে গেছে। তারপরে এই তো ও এসে একটু বাই বলে দিচ্ছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। টাটা, বাই বাই।